সুপ্রিয় চিকিৎসকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম স্পেসিফিক হোমিওপ্যাথ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব ওয়ান্ডারফুল সিমটমস ফর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। আজ পার্ট 1 নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা পার্টে আমরা 3টি মেডিসিন নিয়ে আলোচনা করব এবং এখানে আমরা চেষ্টা করব ওয়ান্ডারফুল লক্ষণগুলি, বিস্ময়কর লক্ষণগুলি নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। আসুন শুরু করা যাক। প্রথমে আমরা যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাকোনাইট নেফ। পুরা নাম হলো অ্যাকোনাইটাম নেপেলাস। চলুন শুরু করা যাক। অ্যাকোনাইটাম নেপেলাস, এই মেডিসিনটা শীতকাতর আমেরিকার খাটবিষ নামক গাছ হতে ইহা প্রস্তুত। চারিত্রিক বৈশিষ্ট্য: আকস্মিকতা ও প্রচণ্ডতা যে কোনো রোগে হয়। আকস্মিক রক্তবমি, রক্তস্রাব, রজস্রাব ইত্যাদি ইহার প্রধান লক্ষণ। রোগী জনবহুল স্থানে যেতে ভয় পায়। সকল খাদ্যই তার কাছে তিতা লাগে। কলরায় প্রচণ্ড পেট ব্যথা হয় আর প্রসূতি বলতে থাকে, এবার আমি বাঁচব না। অ্যাকোনাইটের রোগী বলে, প্রসূতি রোগী বলে, এবার আমি বাঁচব না, আশা ছেড়ে দেয়। ঘন ঘন বেশি বেশি পানি পান করে এবং চারিদিকে জ্বালা যন্ত্রণা, ছটফটানি। আমরা কিছুদিন পর প্রত্যেকটা ওষুধের 4-5টি মর্মবাণী নিয়ে আমরা হাজির হব। তখন আমরা আরও একটু মাথায় শানিত করতে পারব, মাথায় ঢোকাতে পারবো কোন লক্ষণগুলি খুব বেশি দরকার কোনো মেডিসিনের জন্য। যাই হোক, রোগী মনে করে বুদ্ধি তার পেট হইতে আসছে, তার পেট হতে বুদ্ধি আসছে, সে মনে করে। মৃত্যুর দিন তারিখ বলে দিতে পারে, আমি এত তারিখ এতটা বাজে মারা যাব। এ ধরনের মৃত্যুর তারিখ এবং টাইম বলে দিতে পারে। খুব ভীত, হঠাৎ ভয় পেয়ে সৃষ্ট যে কোনো রোগ। এগুলির জন্য আমরা অ্যাকোনাইট নেপেলাস চিন্তা করতে পারব। রোগী মনে করে যেন মুখমণ্ডল বড় হয়ে গেছে আর প্রচণ্ড শীত বা ঠান্ডা এবং প্রচণ্ড গরমে রোগাক্রান্ত হয়। কাশির সময় গলায় হাত দিয়ে ধরে থাকে, কাশির সময় গলা হাত দিয়ে ধরে। শিশুরা জননান দিয়ে হাত দেয়, তার লিঙ্গটা ধরে থাকে। অতি সামান্য অসুখেও মানসিক উৎকণ্ঠা, অস্থিরতা, মুখের স্বাদ
সর্বদাই তিক্ত। পানি ছাড়া সকল খাদ্যই তিক্ত মনে হয়। আর মনে হয় ঘামের পানি বামখানে কয়েক ফোঁটা পড়েছে। আরেকটা মূল্যবান লক্ষণ, সেটা হলো তার এক গাল লাল এবং অন্য ফাঁস ফ্যাকাশে। রোগীর এক ফাঁস লাল এবং অন্য ফাঁস ফ্যাকাশে হয়ে থাকে। এই মেডিসিনের অনুপূরক মেডিসিন হলো ব্রায়োনিয়া অনুপূরক মেডিসিন। আর ক্রিয়া নাশ করতে হলে এই মেডিসিনটা আমরা নাক্স ভূমিকে ব্যবহার করতে চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা যে লক্ষণগুলি আলোচনা করেছি, এই লক্ষণগুলি আমরা একটু মাথায় রাখব। এই লক্ষণগুলি যদি আমরা পাই, তাহলে আমরা অ্যাকোনাইট নেফেলাস এর কথা স্মরণ করব। আমরা এর পরবর্তী যে মেডিসিন নিয়ে আলোচনা করব, মেডিসিনটা হলো এই, কে বলতে পারবে এই মেডিসিনের নাম কি হবে? খুব সুন্দর মেডিসিন, প্ল্যান্ট গাছটা খুব সুন্দর। এটা হলো অ্যাক্টিয়া রেসিমোসা। কি নাম হবে? অ্যাক্টিয়া রেসিমোসা। ইহা মূলত শীতকাতর মেডিসিন। আমেরিকার ব্ল্যাক স্নেক রুট নামক গাছ হতে ইহা প্রস্তুত হয়। এই মেডিসিনটা মূলত সাইকোটিক মায়াজমের। ইহার চারিত্রিক বৈশিষ্ট্য হল মাসিকের সময় স্রাব যত বেশি, যন্ত্রণাও তত বেশি। ব্যথা আড়াআড়িভাবে চলে। যে কোনো ব্যথা সামান্য স্পর্শে বৃদ্ধি, কিন্তু জোরে ছাপ দিলে উপশম হয়। মনে হয় মাথার খোলা থালু দিয়ে মাথায় বাতাস প্রবেশ করছে মনে করে। মাথার খুলি বা মাথার থালু দিয়ে মাথার ভিতর বাতাস ঢুকতেছে এরকম মনে করে। পর্যায়ক্রমে দৈহিক ও মানসিক অবস্থা বৃদ্ধি। মাসিকের সময় ব্যথা পাশা হতে অন্যদিকে আড়াআড়িভাবে চলে এবং কথা বলার সময় এক বিষয় হতে অন্য বিষয়ে প্রবল বাচালতা, প্রচণ্ড বাচাল এই রোগীটা। জরায়ু দোষে শ্বাসকষ্ট বা হৃদকম্পন। প্রসবকালে শীত ও কাঁপুনি, ব্যথা ক্রমাগত ঘুরে বেড়ায়, জরায়ুর মুখ খুলে না। রোগী বাচাল হলেও প্রশ্ন করলে উত্তর দেয় না। রোগী খুব বাচাল, কিন্তু কোনো প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতে চায় না। যে পাশে শয়ন করে সে পাশের মাংসপেশি লাফায়। যে পাশে শয়ন করবে সে পাশের মাংসপেশিগুলি লাফায়। ঘাড়ের ব্যথা চোখে এসে যন্ত্রণা দেয়। তাহলে এই লক্ষণগুলি যদি আমরা পাই, তাহলে মনে করব এটা অ্যাক্টিয়া রেসিমোসা এর রোগী বলে আমরা ধরে নিতে পারি। ইহার অনুপূরক মেডিসিন হলো মেডোরিনাম।
এবং ক্রিয়ানাশক মেডিসিন হলো অ্যাকোনাইট, জেলসিমিয়াম এবং ফালসেটিলা। ঠিক আছে, ধন্যবাদ। যেটাকে আমরা সিমিসিফিউগা নামে ডাকি, সিমিসিফিউগা। আচ্ছা, এরপর মেডিসিন হলো আমরা এই পর্বের সর্বশেষ মেডিসিন নিয়ে আলোচনা করব। কে বলতে পারেন? আমরা প্রথম যে মেডিসিন সেটা হলো অ্যাকোনাইট, তারপর ছিল সিমিসিফিউগা, আর সর্বশেষ মেডিসিনটা হলো কি বলতে পারবেন? এই মেডিসিনটা হলো এসকুলাস হিপ, এসকুলাস হিপোকাস্টেনাম। এটাকে আমরা হর্স চেস্টনাট উদ্ভিদের টাটকা ফল হতে ইহা প্রস্তুত হয়। এই মেডিসিনটা সাইকোটিক মায়োজমের। ইহার চারিত্রিক বৈশিষ্ট্য হল মল ত্যাগান্তে মনে হয় মলধারে যেন একটি কাঠি ঢুকে আছে, তাই অস্বস্তি বোধ করে। তাই এই লক্ষণ বিশিষ্ট যে কোনো অশ্বরোগে এই ওষুধটা অত্যন্ত মূল্যবান। অশ্বগ্রস্ত রোগীর গলক্ষতে ইহা খুব কার্যকর। কোমর ব্যথা নিত্য সহচর। গর্ভাবস্থায় এত বৃদ্ধি পায় যে ওঠার শক্তি থাকে না, রোগী বসা থেকে উঠতেই পারে না। মল ত্যাগের পর কয়েক ঘন্টা ব্যাপী সরলান্ত্র পূর্ণতাবোধ এবং মলদ্বারে তীব্র যন্ত্রণা হয়। গর্ভাবস্থায় পেট অবশ হয়ে যায়, কিছুই হজম করতে পারে না এবং ঠক উদ্গার সহ ক্রমাগত বমি বমি ভাব, অঙ্গ প্রত্যঙ্গ ভারবোধ বা পূর্ণতা বোধ। এই লক্ষণগুলি যদি পাই, আমরা এসকুলাস হিপ মেডিসিনটা অ্যাপ্লাই করব। এর অনুপূরক যে মেডিসিন সেটা হলো নাক্সবুম এবং সালফার। এর ক্রিয়ানাশক হলো নাক্সবমিকা, অনুপূরক এবং এটা ক্রিয়ানাশকও করে নাক্সবমিকা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবার সার্বিক মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি। Dear viewers, write your feelings to the comment box of this video or my Facebook page, Pacific Homoeo Clinic and Research Center. See you again with another video soon. Thank you. Goodbye.